রাত ৩টা, তাহাজ্জুদের সময় হয়েছে। উঠো, যেন কেউ জানতে না পারে। ওয়াশরুমে যাও, উত্তম রূপে উজু বা গোসল করে, সবচেয়ে সুন্দর ও পবিত্র জামাটি পরিধান করে। কাউকে দেখানোর জন্য না, একমাত্র তোমার রব আল্লাহর জন্য। চোখে সুরমা লাগাও, মাথার চুল আঁচড়াও, হালাল সুগন্ধি লাগাও, নিজেকে উত্তম রূপে সাজাও। আজকের এই গোসল, এই সাজ আল্লাহর জন্য, শুধু মহান সৃষ্টিকর্তার জন্য। যাই নামাজ বিছিয়ে ধীর স্থির ভাবে 2 রাকাত নামাজ পড়ো। নামাজের সেজদায় লুটিয়ে চোখের পানি ছেড়ে মহান সেই রবকে ডাকো, যিনি তোমার প্রার্থনা শোনার জন্য, তোমার চোখের পানি দেখার জন্য প্রথম আসমানে নেমে এসেছেন। ধৈর্য ধারণ করে প্রশান্ত চিত্রে নামাজের মধ্যে তাকে ডাকতে থাকো। সেই রব তোমার দোয়া কবুল করবেন না তো আর কার দোয়া কবুল করবেন? তোমার ডাক শুনবেন না তো আর কার ডাক শুনবেন? তুমি আর সেই ব্যক্তি কি এক হয়ে গেলে, যিনি বেঘরে ঘুমাচ্ছে আর তুমি অশ্রু বর্ষণ করে মহান রবের কুদরতি পা সিদ্ধ করছো? না না, তুমি আল্লাহর রহমতের ছায়ার নিচে, আর সে অনেক অনেক দূরে। তোমার প্রার্থনায় আরশ কেঁপে উঠছে, তকদির ধুলছে। অবশেষে আল্লাহ তকদির পরিবর্তন করে, বান্দার আরজি কবুল করেন। তোমার দোয়া কবুল হয় না, তোমার দুঃখ মোচন হয় না, তোমার বিপদ আরো বেড়ে চলছে। ওই নিয়মে ডাকতে থাকো। আরে, যিনি মাত্র 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, ডাকার মতো তাকে ডাকো। তবে তোমার ইচ্ছে কবুল হতে 6 মিনিটও লাগবে না, ইনশাল্লাহ।